আমরা যাব শিক্ষকদের জন্য। আমি একটা অপশন করার চেষ্টা করছি, শ্রদ্ধেয় স্যারদের জন্য। স্যাররা যারা পড়ান তারা অবশ্যই ছাত্রছাত্রীদের পরীক্ষা নেবেন। পরীক্ষা নিতে গেলে প্রশ্ন তৈরি করতে হয়। একটা প্রশ্ন তৈরি করতে গেলে নিজের যথেষ্ট সময় লাগে এবং ওখানে একটা বিশেষ করে মেধারও ব্যয় হয়। সেই ক্ষেত্রে আমি শিক্ষকদের সাহায্য করার জন্য এখানে একটা অপশন আছে। যেমন ম্যাথমেটিক্স 11-12 স্ট্যান্ডার্ডে যদি সে প্রশ্ন করতে চায়, ওই চ্যাপ্টারগুলোর যে কোনো চ্যাপ্টারে সে প্রশ্ন করতে পারবে। যেমন সে যদি ম্যাট্রিক্স নির্ণায়কের প্রশ্ন করতে চায়, এই অংশটা চলে আসবে ম্যাথমেটিক্স। এখান থেকেও আবার এই টপিকস গুলা অর্থাৎ চ্যাপ্টার গুলো চেঞ্জ করা যেতে পারে। কোন চ্যাপ্টারে প্রশ্ন সে করতে চায়, সে নির্ণায়ক ম্যাট্রিক্স নির্ণায়ক করবে না বাস্তব সংখ্যা করবে। যদি বাস্তব সংখ্যায় করতে চায় এখানে চেঞ্জ করে নেওয়া যাবে। তারপর এখানে প্রথমে পরীক্ষার নাম যে পরীক্ষার নাম এখানে লিখতে হবে না তাকে। এখানে যে পরীক্ষার নাম এখানে ক্লিক করলেই লেখা এখানে চলে আসবে। পূর্ণমান কত সেটাও এখানে চলে আসবে, পূর্ণমান দিলে চলে আসবে। সময় কত দিবে সেটাও চলে আসবে। তারপর এখন প্রশ্নগুলো উদাহরণ থেকে প্রশ্ন করবে, সংক্ষিপ্ত থেকে না বোর্ড প্রশ্ন থেকে না সৃজনশীল না ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন থেকে না বহু নির্বাচনী থেকে, যে কোনো খান থেকে। এখন যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উপরেই ক্লিক করলে এখানে চলে আসবে। প্রশ্নের উপরেই ক্লিক করলে সাজানো অবস্থায় চলে আসবে। আবার প্রশ্ন চেঞ্জও করতে পারে, সে 3 নম্বর প্রশ্ন যেতে পারে। 3 নম্বর প্রশ্ন আসলো, প্রশ্নের উপর ক্লিক করলেই এখানে চলে আসবে। এখন প্রশ্নের অংশে এখানে এসে একজন প্রশ্নটা এডিট করতে পারবে। এডিট করতে পারবে মানে যে উত্তর অংশটা এখানে আছে, এই উত্তর অংশটা ইচ্ছা করলেই সে এডিট করতে পারবে, মানে এটা মিশিয়ে নিতে পারবে। এখান থেকেও করা যেতে পারে, এখান থেকেও করা যেতে পারে। এমনকি এই নিচের এই অপশন গুলাও আমরা এডিট মিশাই দিতে পারি। মিশাই দিলে এখন অনেক জায়গাটা পাওয়া যাবে। এখান থেকে আবার এটা এরকম সব জায়গাগুলোতে আমরা এগুলা এডিট করতে পারবো। এটা ইচ্ছা করলে একবারে মিশিয়ে দেওয়া যাবে। এগুলো ইচ্ছা করলে মিশিয়ে দেওয়া যাবে। কোনো কিছু লেখার প্রয়োজন পড়লেও এখানে লেখা যাবে। যেমন এই অংশটা আমরা মিশিয়ে দিলাম, এইটুকু রাখলাম। এরকম ভাবে এই প্রশ্নগুলা এখান থেকে আমরা এডিট করে মনের মতো করে আমরা সাজাতে পারি। এমনকি যে এই প্রশ্নটাকে যদি আমি ইচ্ছা করবো যে এখানে 4 নম্বরে নিয়ে আসবো, দিলে সে 4 নম্বরে চলে আসবে। প্রশ্নগুলাও আমরা সাজাতে পারি, ইচ্ছা অনুযায়ী সাজাতে পারি। যেটা যেখানে যে মতো মন চায় আমরা এটা সাজায় নিতে পারি। এরকম ভাবে সাজায় নিয়ে এই প্রশ্নটাকে আমরা এখানে 2 ভাবে ডাউনলোড করতে পারি। একটা পিএনজি ফরম্যাটেও ডাউনলোড করতে পারি, পিডিএফ ফরম্যাটেও ডাউনলোড করতে পারি। আমরা ধরলাম পিএনজি ফরম্যাটে এটা ডাউনলোড করব। পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে এটা আমরা দেখতে পারি, ওপেন করলে দেখা যাবে। অথবা আমার সাজানোটা ততটা ভালো হয়নি, আমি তাড়াহুড়ো করে করছি,